গরমে একদম নিরামিষ হালকা পাতলা কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর বড়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি খেসারির ডাল, যেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। 2-3 টুকরো আদা, এর সাথে কয়েকটা কাঁচামরিচ, তারপর খুব সামান্য পরিমাণ পানি দিয়ে স্মুথলি পেস্ট করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারই সাথে স্বাদমতো লবণ। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চা চামচ বেসন। বেসনের পর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব 5-7 মিনিটের মতো। এবার এখানে আমি কালো সরিষা, আদা টুকরো করা, রসুন আর সামান্য পরিমাণ পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে ছোট করে দিয়ে দিতে হবে। একদিকটা কালার এসে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো বানানো কতটা সহজ। এবার একই তেলে ভেজে নেব ছোট ছোট করে কেটে রাখা আলু। এটা ভাজার সময় দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে স্বাদমতো লবণ। এরপর 60% মতো ভেজে তুলে নিতে হবে। এবার একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরা, সাথে 2টো শুকনো মরিচ। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কালো জিরা থেকে গন্ধ ছাড়লে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারই সাথে দেব মরিচ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প একটু পানি। তারপর এর মধ্যে দিয়ে দিব যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব টমেটো বাটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টমেটোটা পারফেক্টলি কুক করার পর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডাটা। 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার একটু মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি ফুটে আসলে দিয়ে দিতে হবে বড়াগুলো। এরপর বড়াগুলো 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফাইনালি এটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিতে হবে গরম মশলা। আশা করি এই সিম্পল ডাটার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় পাশে থাকবেন।